আরাম করে ওহাবি বলে, আমি দিল থেকে বলি তুই আমারে ওহাবি না, ওহাবির আব্বা ক, ওহাবির দাদা, ওহাবির দাদার আব্বা, ওহাবির 14 গোষ্ঠী আমি রে না। তুই আরো বলিস আল্লাহর কাছে তাহাজ্জুদের সাজদা দিয়া তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওহাবি হিসাবে কবুল করেন, তারে ওহাবি বানান, তারে ওহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ। ওহাবি, এটা ওহাবি মানে কিন্তু আসলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দেশের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। রাসূলকে প্রশ্ন করছেন, নবী গো আপনি 2 দেশের লাগি দোয়া করছেন, নজদের লাগি দোয়া করছেন, নজদ হলো বর্তমান যে রিয়াদ সৌদি আরব, তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই, তখন রাসূল বলছেন এই দেশ থেকে 2 সিংওয়ালা এক বেয়াদব বের হইব, ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে। তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব বাইরেছে যেটা নবীর বিরুদ্ধে কথা বলে, এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবায়ে কেরামের কবর রওজা মুবারক আছে এইগুলা ভাঙা শুরু করছে, মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, এবং বিভিন্ন ফিতনা কথা সৃষ্টি করছে। যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি। সে নজদের দিকে নজদি, আর তার নাম হইল আব্দুল ওয়াহাব। তখন ওই ওয়াহাব যখন নবীর বিরুদ্ধে গেছে, ওলির বিরুদ্ধে গেছে, তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল ওয়াহাবি বলি। আমার নাম কি তাহিরি না? আসলে কেন তাহিরি বলেন? আমার নামের পরে তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি। তো আপনারা আমাকে তাহিরি বলেছিলেন, ঠিক কিনা? তো ওই আব্দুল ওয়াহাব নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ওয়াহাবি কইয়া ডাকি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা ডাকি হ্যাঁ রে ওয়াহাবি, আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই। তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই, আমি তো হিডারে পেতেছি, আপনি করেন কি লেগে? তাইলে বুঝতে হয় ডাল মে কুছ কালা।